রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল ডেইলি ব্লগে। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। তাই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম শিলা নারায়ণগঞ্জ থেকে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো বন্ধুরা, বাবার বাড়ি এসেছি, কি সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলাচ্ছন্ন। এই দিনে কি খিচুড়ি না হলে চলে? আবার এসেছি আম্মুর কাছে, আর আমার মায়ের হাতের খিচুড়ি মাশাআল্লাহ এত মজা যে আঙ্গুল পুরো চেটে পেতে হবে। তাই আম্মুকে বললাম, এই ওয়েদারে আজকে তুমি খিচুড়ি রান্না করো। এদিকে বাসায় এসে দেখছি এই কলের মধ্যে আর কি আমাদের বাসায় খুব ভালো পানির জন্য গ্রামের সবাই কিন্তু এখানে পানি নেয়। তো আমার ছোট চাচি কিন্তু এই সাইডটার মধ্যে বসে কিন্তু সব সময় সে কিন্তু থালা বাসন বা তার কাজকর্ম করে। হঠাৎ করে দেখে একটি সাপের মাথা বেরিয়ে আসছে। তো এটা দেখে তো সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ যেহেতু এখন বর্ষাকাল, চারপাশে এমনিতেই কিন্তু সব সময় আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সাপ দেখাই যায়, কিন্তু বাড়ির ভিতরে প্রায় সময় এসে পড়ে। যেমন কি হঠাৎ করে ঢুকে পড়েছে, তো সাপ যেহেতু মানুষের চোখে পড়লে কিন্তু বেঁচে থাকবে না। আর বর্ষাকালে যারা গ্রামে থাকো সবাইকে বলবো, সবাই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে, কারণ চারপাশে সাপ কিন্তু এখানে ওখানে বিশেষ করে কোনো গর্তয়ে বা সাইডে কিন্তু বাসা পেতে থাকে। তাই সব বাচ্চারা মাদের বলবো যে সাবধানে বাচ্চাদেরকে রাখতে। আর গ্রামের বাচ্চাদের তো ভীষণ সাহস, দেখতে পাচ্ছ বাচ্চারা কিভাবে মাথার মধ্যে আঘাত করছে। আর সাপদেরকে মাথার মধ্যে যতই আঘাত করো না কেন, যতক্ষণ না মৃত্যুবরণ করবে তারা কিন্তু দেখো মরে কিন্তু গিয়েছে, তারপরে কিন্তু লেজ কিন্তু লড়ছে। তো ছেলেটা গিয়ে আবার সাপটাকে ফেলে দিয়ে আসবে। তো সবাইকে বলবো সবাই কিন্তু সাবধানে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। যারা এতদূর অবধি আমার ভিডিওটা দেখে ফেলেছো, যারা এখনও অবধি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবে, প্লিজ প্লিজ। তো দেখো ইতিমধ্যে কিন্তু আমার আম্মুর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। দেখো খিচুড়ির কালারটা সাধারণ। প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যাদের কাছে ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো প্রিয় বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের কাছে যদি কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে ফলো দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় একটু বের হয়েছিলাম। আমাদের বাসার পিছনের সাইডেই আমার ছোট চাচার দালানের বিল্ডিংয়ের কাজ ধরেছে। তো এখানে বালুর মধ্যে দেখছি বাচ্চারা খুব সুন্দর করে খেলা খেলছে। তো হার্ট শেপ করছে আর কি, ফুল দিয়ে হার্ট শেপটা করছে ওরা। কিন্তু আমাদের সেই শৈশবটা আসলে এতটাই মিস করি যে ভাবা যায় না যে ওই শৈশবটা যদি এই যে এরকম ওরা যে সবচেয়ে থেকে বেস্ট সময় কাটাচ্ছে, ওরা নিজেরাও জানে না যে এই সময়টা কখনো আর ফিরে আসবে না। খুব কিন্তু সুন্দর হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। আর এদিকে দেখি আমি কিন্তু অনেক বাগানের শাকসবজি কিন্তু অনেক ভালোবাসি, যার কারণে দেখতে পেলাম যে এখানে ধুন্দুলের কি সুন্দর মাচা করে কি সুন্দর করে গাছ লাগিয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। কিন্তু মাচাটা কিন্তু বিশাল বড়। এখানে আমরা অলরেডি ঘুরে এসে বাসায় এসে পড়েছি। ছোট্ট একটা বিড়াল ছানা ছিল বাসায়, ওইটা কিন্তু খুবই রাত্রে বিরক্ত করে। তো আমার ভাই দুষ্টুমি করে পলিথিনের ভিতরে করে এটা বাইর করতে চেয়েছিল। এদিকে বিড়ালটা তো বের হবেই না, চুপটি করে গিয়ে দেখো লুকিয়ে বসে আছে সোফার নিচে। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে? দেখা হবে নতুন কোনো আরও একটি ব্লগে। ততদিন তক তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।